আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামত দিবস, বিচারের দিবসের সময় কারো কারো চেহারা হবে সাদা, আবার কারো কারো চেহারা হয়ে যাবে কালো। কারো চেহারা হবে উজ্জ্বল বর্ণের সাদা, কিয়ামতের ওই বিচারের সময় কারো কারো হয়ে যাবে কালো। সাদা হবে কারো, কালো হবে কারো। কাদের? আল্লাহ তাআলা পরক্ষণে ব্যাখ্যা দিলেন। এইটা হচ্ছে বিচারের কারণে। একজন আসামিকে যখন সামনে আনা হবে, তার যদি পাপের কালিমা বেশি হয়, তার যদি হিসাব দিতে সহজবোধ্য না হয়, কঠিন হয়, তার চেহারা এমনিতেই কালো হয়ে যাবে, টেনশনে কালো হয়ে যাবে। এই যে দেখেন নাই গতকালকে গোটা বাংলাদেশের ভিতরে কিছু কিছু ব্যাংক হোল্ডারের চেহারা কালো হয়ে গেছে। ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, টাকা তুলতে না পেরে তাদের চেহারা অনেকের কালো হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। আপনারা দেখেন নাই অনেকের খবরে। আল্লাহ তাআলা বলেন এইটা হচ্ছে আর্থিক দৈন্যতার কারণে হচ্ছে সাময়িক, আর কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময় যাদের সব পুঁজি নাই হয়ে যাবে, তাদের সেদিন চেহারা কালো। তাদের সব পুঁজি নাই হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তাদের আমলের পাল্লাই, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, নাই হয়ে যাবে, আর এরই কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর সাদা হবে কিছু কিছু মানুষের চেহারা। তারা কারা? ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, আল্লাহ তাআলা বলেন তাদের চেহারার ক্যাটাগরি বর্ণনা দিচ্ছেন। কালো হবে কারা আর সাদা হবে কারা? কালো বিবর্ণ চেহারাওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে, পাপিষ্ঠ যারা, টেনশনের ছাপ তাদের চেহারায়। আরে কি হবে? কিছুক্ষণ পরেই ফয়সালা হবে। দুইটা রুট, একটা জান্নাত আরেকটা, জোরে বলেন, আরেকটা। কিছুক্ষণ পরেই ফাইনাল রায় হয়ে যাবে। ওই সময় চেহারা বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আহারে এখন কি হবে? তাদেরকে জিজ্ঞেস করা হবে, সত্য বিশ্বাস করার পর তোমরা কেন সত্যটাকে ছেড়ে দিয়েছিলা? যাদের চেহারা কালো তারা কিন্তু ইমানদার। ইমানদারদেরই একটা দল ঐক্যমত না থেকে যে কোনো একটা সিদ্ধান্তের কারণে দলের ভাগাভাগি করে ফেলেছিল, তারা হবে জাহান্নামী। আল্লাহ বলবেন, তোমরা কেন সত্য গ্রহণ করার পরে আবার সত্যটাকে ত্যাগ করেছিলা, ছেড়ে দিয়েছিলা? যেহেতু তোমরা সত্য ত্যাগ করেছিলে, এখন তার শাস্তি হিসেবে তোমরা জাহান্নামের দিকে চলে যাও। নাউজুবিল্লাহ বলি, সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইমানদার আমরা, ওই সমস্ত মানুষগুলো ইমানদার ছিল, তবে ইমানটাকে তারা টিকিয়ে রাখতে পারে নাই। কারণ নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষে ইসলাম হলে আগের আয়াতে আল্লাহ বলেন নাম কাওয়াস্তে মুসলমান আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। যে ব্যক্তি মুসলমান হবে, দৈনন্দিন থেকে শুরু করে প্রত্যহ কিছু আবশ্যিক আমল তার উপরে থাকবে। আজকের আলোচনার মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে, তার সর্বপ্রথম যতগুলো আবশ্যিক কাজ, এই আবশ্যিক কাজের তালিকার ভিতরে অন্যতম কাজ, তাকে একটা দল গঠন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই দলের কর্মসূচি হবে প্রথম দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ দিবা, দুই নম্বর মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। এখন প্রশ্ন হলো, হুজুর দল তো অনেক আছে, বাংলাদেশের মধ্যেও তো ইসলামী অনেক দল আছে, তারাও তো অনেক কিছু করে। আমি বলি ভাই, বাংলাদেশের যতগুলো দল থাকুক না কেন, নামের শুরুতে নামের শেষে ইসলাম লাগাক আর অমুক লাগাক তমুক লাগাক, প্রকৃত ইসলাম কোন দলের মধ্যে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যাবে কিনা আমি চাই না, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে এতটুকুন মাথায় রাখবেন, যার কাছে কোরআন আছে, অন্তত কোন রকম সন্দেহ ব্যতি রেখে আপনি তার পেছনে যেতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সে ব্যক্তি পথ হারা হবে না। সুবহানাল্লাহ। যেই দরবারের মধ্যে দেখবেন কোরআন আছে, আপনি নিঃসংকোচে সেখানে চলে যান। যেই দলের নেতার কাছে কোরআন আছে, আপনি তার পেছনে চলে যান। আল্লাহর হাবিব বলেছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যার কাছে কোরআন আছে, সে ব্যক্তি যদি কোনো মানুষকে ডাকে, নবীজি বলেন যে ব্যক্তি ডাকে সাড়া দিল, তার পিছনে গেল, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে থাকলো। সুবহানাল্লাহ।
সারা জীবন আল্লাহর কাছে আমরা দোয়া করি। প্রত্যেক সময় নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহায় কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাও। আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যাবে না। ওই যে একটা দরবার দেখছেন না কিছুদিন আগে, খান জাহান আলীর মাজারে কুমির ছিল, একটা বাচ্চাকে ধরে ফেলে শ্বাসরোধ মারাই গেছে। তারপরে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হলো কুমিরটাকে তুলে তারা অন্য জায়গায় ট্রান্সফার করেছে। এরপরে কিছু কিছু ওই জায়গায় সংশ্লিষ্ট কিছু কিছু মানুষের তো মাথা খারাপ হয়ে গেছে, সংবাদ সম্মেলন করা শুরু করছে, মানববন্ধন করা শুরু করছে যে কুমিরকে তাড়াতাড়ি পানিতে আবার ফেরত দাও, ওই জায়গায় দিঘিতে ফেরত দাও। দিলে কি হবে? কিছু কিছু মানুষ সেখানে যায় মান্যত করে, মুরগির মান্যত করে, ছাগলের মান্যত করে, ওইগুলো ওদের থেকে কেনে আবার ওই জায়গায় ওদের কাছে জমা দেওয়া লাগে। একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে সংবাদ, একটা টেলিভিশনের সংবাদের ভেতরে মুরগি তার কাছে কিনে তার হাতে দিচ্ছে, তার সামনে এইভাবে কুমিরের মুখের ভিতরে দিচ্ছে, কুমির মুখের মধ্যে না নিয়ে আবার উপরে চলে আসতেছে, আস্তে করে তুলে আবার ঝুড়ির ভিতরে রাখতেছে, আবার বের করতেছে, আরেকজনের কাছে বিক্রি করতেছে। যত মান্যত ওদের ব্যবসা তত জমজমাট। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওদের এখন খাওয়া তো বন্ধ হয়ে গেছে, মানববন্ধন করে ওই কুমিরটাকে আবার পুকুরে তারা ফেরত নিতে যাচ্ছে, যাতে করে ধর্মর ব্যবসা আবার শুরু করতে পারে। ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, হাজার হাজার জায়গায় এই ধর্মকে পুঁজি করে ব্যবসা করা শুরু হয়ে গেছে। ভাই, মানুষ আমরা বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান। ধর্ম আমাকে আপনাকে শান্তির পথ দেখায়, ধর্ম কখনো উগ্রতা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে কখনো অন্য ধর্মের ভাইদেরকে গালি দেওয়াও শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? আর সেই ধর্মকে মানতে গিয়ে এমন এমন পীর নামের, আমি বলবো এইগুলো পীর নামের কি সন্ত্রাসী, নিজের মুরিদের কাছে এমন করে তার মাথা এমন করে মগজ ধোলাই করে, বাপ মা না খেয়ে মরে জমি জমা বিক্রি করে এনে পীরের পায়ে ঢালে। কথা বলেন আছে না নাই? এমন অনেক উদাহরণ পাবনা জেলার আশপাশেই আছে। পীরের বাড়ি গাড়ি দিন দিন হয়ে যাচ্ছে, বিশাল বড় গাড়িতে চড়ে, বাড়ি দিন দিন ওই রে বাবা হাই বিশাল বিলাসবহুল হচ্ছে। আর মুরিদগুলা সব মাঝে মধ্যে দেখা যায় কাপড় নাই, লুঙ্গি পর্যন্ত ছিঁড়া। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা ঠিক ওই কথা বলেন, দল থাকলেই হবে না, দলের ভিতরে কল্যাণকর কাজ থাকতে হবে। কল্যাণকর কাজের ব্যাখ্যা পীরের হাতে দেন নাই আল্লাহ। কল্যাণকর কাজের ব্যাখ্যা আল্লাহ বললেন, 1 নম্বর ভালো কাজের আদেশ দাও, 2 নম্বর মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন দিন? কিয়ামতের দিন। পরের আয়াতে আল্লাহ বলেন, ওই দিন মানুষগুলো যাদের জিজ্ঞাসা করার পরে উত্তর দিতে পারবে তাদেরকে খালাস করে দেওয়া হবে। নবীজি আমার এই আয়াতের ব্যাপারে একটি হাদিস এনেছেন। নবীজি বলেন, মান নুকিশা উযযিবা, যাকে জিজ্ঞাসা করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলছেন না? তার মানে বোঝা গেল, যদি জিজ্ঞেস করা হয় এই বান্দা তুমি এই কাজটা কেন করেছো, বুঝতে হবে তার খবর আছে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়, বিনা বিচারে, বিনা জিজ্ঞাসায়, বিনা হিসাবে যদি কেউ জান্নাতে যায় এটাই তার জন্য সফলতা। সুবহানাল্লাহ। আর কাউকে যদি আল্লাহ কাঠগড়ায় দাঁড় করান, বুঝতে হবে তার খবর আছে, বুঝতে হবে তার চেহারা বিবর্ণ হবে, মলিন হবে, কালো হবে, এবং আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা তো ঈমান পেয়েছিলা, তোমরা তো মুমিন ছিলা, কিন্তু মুমিন হওয়ার পরে তোমরা কেন পূর্বের মানুষের মতো দল ভাগ করে ফেলেছিলা? সিদ্ধান্তের ভিন্নতা থাকতে পারে, বারবার আল্লাহ তাকিদ দিয়েছেন, সিদ্ধান্তের ভিন্নতা থাকতে পারে, মতের মধ্যে বিরোধিতা থাকতে পারে, তাই বলে মতকে কেন্দ্র করে দল ভাগাভাগির কোনো সুযোগ ইসলামে অন্তত দেয় না। মহব্বত করে আওয়াজ উঁচু করে বলি আল্লাহু আকবার। আমি আবার উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর কথা
আল্লাহ কিয়ামতের দিন দুইটা দল ভাগ করে ফেলবেন। এক দলকে জিজ্ঞাসা করার পরে তাদের চেহারা কালো হয়ে যাবে, আর এক দলকে জিজ্ঞাসাবাদে তাদের দাঁড় করানো হবে, চেহারা উজ্জ্বল বর্ণ হবে। সুবহানাল্লাহ। অন্য একটি আয়াতে আল্লাহ বলেন তাদের ডান দিক থেকে আলো আসবে, বাম দিক থেকে আলো আসবে, সামন থেকে আলো, পেছন থেকেও আলো আসবে। তারা পথ দেখে দেখে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের সেদিন কালো হবে, ডান কালো, বাম কালো, সামন কালো, পেছন কালো, তারা তমাশার মধ্যে পড়ে যাবে, যেন এক গভীর গর্তের মধ্যে পড়ে যাবে। সেখান থেকে উদ্ধার করারও কেউ থাকবে না, বরং তাকে জিজ্ঞাসা করার পরে তার চেহারা হবে কালো। আল্লাহ বলেন তার পরিশেষ শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন তাদের চেহারাগুলো এমন ভাবে হয়ে যাবে, শুধুমাত্র সত্য ত্যাগের কারণে এই শাস্তিটা তাদেরকে দেওয়া হবে। কি ত্যাগের কারণে? সত্য ত্যাগ। জোরে বলেন তো কি ত্যাগ? আল্লাহর হাবিব বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আজকে পৃথিবীতে আমার আপনার সামনে হাজার হাজার কাজ হচ্ছে মিথ্যা, কিন্তু আমরা সেটাকে সত্য বলে চালানোর চেষ্টা করি। হাজার হাজার কাজ হচ্ছে সত্য, সেটাকে মিথ্যা বানাই, আবার মিথ্যাকে সত্য বানাই। এমন ঘটনা বাংলাদেশে আমাদের চারপাশে আছে না নাই? আল্লাহ তাআলা ঠিক ওই কথা বলেন যে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করে এই পদাঙ্ক অনুসরণ করার কারণে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন তাদের হতে হবে। কারা? যারা ঈমানদার ছিল কিন্তু ঈমান আনার পরে ঈমানের উপরে টিকে থাকে নাই, বরং ঈমানের মধ্যে বাড়া কমা করে তারা নতুন করে সিদ্ধান্তহীনতায় ভোগে অন্য জায়গায় চলে গেছে। এখন যদি বলা হয় এই মোহাম্মদ অমক আলী, যদি আপনি বলেন না আমার নামে মোহাম্মদ নাই, এটা কি ভালো কাজ হলো? মোহাম্মদ থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। কিন্তু আপনি যদি এটা দিল থেকে কটাক্ষ করে ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে মস্কারির জন্য কথাটা বলে থাকেন, আমার বিশ্বাস আপনার ভিতরে এই আয়াত অনুযায়ী ঈমান থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ঈমানটাকে নবায়ন করতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার সাহাবীদের তাকিদ দিয়েছেন, সাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সুবহানাল্লাহ বলবেন না? সাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, নবায়ন করো, রিনিউ করো। আমরা যেমন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করি। পাসপোর্টের মেয়াদ 5 বছর 10 বছর হয়। যখন আমাদের মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা সেটাকে আবার রিনিউ করার জন্য আবেদন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ঈমানটাকে নবায়ন করার কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সেদিন কালো বিবর্ণ চেহারা হবে তাদের, কালো একবারে বিভৎস চেহারা হবে তাদের, যারা আতঙ্কগ্রস্ত হবে। শুধুমাত্র একটা কারণ, তারা পূর্বে কিছু মানুষের পদাঙ্ক অনুসরণ করে তাদের পথে গিয়েছিল। ঈমানদার অবস্থায় থেকে তারা ঈমানটাকে স্লিপ করে অন্য দলকে, অন্য মতকে প্রাধান্য দিতে গিয়ে তাদের ঈমানটাই হারা হয়ে গিয়েছিল। তারা বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন উজ্জ্বল চেহারাও থাকবে। উজ্জ্বল চেহারা কোথায় থাকবে? আল্লাহ বলেন উজুহুন, ওই সমস্ত চেহারাগুলো থাকবে ফাফি রহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। জান্নাতি হবে ওই সমস্ত মানুষগুলো যাদের চেহারা শুভ্র আকার ধারণ করবে, তারা থাকবে আল্লাহর রহমতের ছায়ার নিচে। হুম ফিহা খালিদুন, উভয়ই তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। আল্লাহু আকবার। এই আয়াত দেখেন প্রমাণ করে যারা শাস্তি পাচ্ছে তারাও স্থায়ীভাবে থাকবে, আর যারা আল্লাহর রহমতের নিচে আছে, ছায়ার নিচে, তারাও স্থায়ীভাবে থাকবে। তার মানে কিছু কিছু পাপ, কিছু কিছু অপরাধ করলে সেই রায় আল্লাহ তাআলা একেবারে দিয়ে দেন, সেটার আপিল করার কোনো সুযোগ নাই। এই পাপ যদি কেউ করে ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে যায়, সেই সময় তার আপিল করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলবেন না? আগের দিনের ধারাবাহিক আলোচনায় আমরা দেখেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন এবং জাহান্নামে দেওয়ার পরেও চেহারাটা তাদেরকে অক্ষুণ্ণ রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমানদার হওয়ার পরে আবার বেঈমান হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের আপিল গ্রহণ করবেন না। তারা জাহান্নামে থাকবে তো থাকবে, ফিহা খালিদুন, সিলগালা করে দেওয়া হবে। তাদের আপিল নাই, তাদের কোনো রিভিউ নাই। তারা একবারে যাবে তো ওই জায়গায় থাকবে, বের হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন যারা রহমতের ছায়ার নিচে থাকবে তাদের অবস্থা তাই।
জান্নাতে চলে যাবে তারাও সেখানে স্থায়ী অনন্তকাল থাকবে। কতকাল? এত লম্বা সময় থাকবে যে সেটার কোনো কাউন্টডাউন নেই। আচ্ছা, আমরা যে দুনিয়াতে থাকি অন এভারেজ আমরা 60 থেকে 70 বছর বাঁচি। যদিও হায়াত মৌতের লিমিটেশন নেই, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, সমীক্ষা অনুযায়ী ধরলাম অন এভারেজ 60 অথবা 70 বছর বাঙালি আমাদের হায়াত ধরে নিলাম। এই 60 বছর পরে আমাদের চলে যেতে হবে। আচ্ছা, আমি যুক্তির খাতিরে মেনে নিলাম 100 বছর। একটু বলেন তো, এখানে যারা আমরা আছি, ছোট হোক, মাঝারি হোক আর বৃদ্ধ হোক, 100 বছর পরে বেঁচে থাকবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না? আপনি সমীক্ষা অনুযায়ী বলেন যে আল্লাহর ভাষ্য তো আমরা মানি, বিশ্বাস করি, যুক্তি তর্কের খাতিরে বললাম যে 100 বছর পরে আমরা স্বাভাবিক, হায়াত মত তো যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনি আপনার বল থেকে বলেন, সমীক্ষা থেকে বলেন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করে বলেন, 100 বছর পরে কেউ থাকবো? সম্ভব? কেউ যদি জোর করে বলেন না, আমি সার্জারি করে আমার চামড়ার টোন বাইরে করছি, ঝুলে গেছিল চামড়াটা আমি টান টান করছি, চেহারাটা ভালো করছি, অমুক সার্জারি তমুক সার্জারি করে জোয়ান সাজতে চায়, আপনার বয়সটা একটু সার্জারি করে ফেললেন, যে আপনার বয়স হয়ে গেছে 45-50, আপনি সার্জারি করে একটু টান টান করলেন, 30 বানায় ফেললেন, আপনি 60 বছর বাঁচবেন, এরকম কোনো গ্যারান্টি আছে ভাই? জোরে বলেন, মহব্বত করে আছে? 100 বছর পরে এই মসজিদ হয়তো থাকবে, কিন্তু মসজিদে সব মানুষগুলো নতুন আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে আদিকাল থেকে শুরুকাল, এখানে আদি অনন্তর পার্থক্য, আমি ওইদিকে যাচ্ছি না, তবে সংক্ষিপ্ত করে বলি। কিয়ামতের পর থেকে নিয়ে যে কাউন্টডাউনটা শুরু হবে, সেটার সমীক্ষায় কয়েকটি 4 থেকে 5টি ব্যাখ্যা পাওয়া যায়। যে আমরা সেই সময়ের তুলনায়, অর্থাৎ কিয়ামত পরবর্তী সময়ের তুলনায়, এই যে আমরা 60, 70 বা 100 বছর যদি ধরি, এই 100 বছরটা মাত্র 1 মিনিট 54 সেকেন্ডের মতো, 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। আখেরাতের সময়ের তুলনায় আমাদের হায়াতের মান 2 মিনিট। জোরে বলেন তো, কয় মিনিট? একটু মহব্বত করে বলেন না, কয় মিনিট? এই 2 মিনিটের জন্য কি না করতেছি আমরা। আখেরাতের তুলনায় ধরে নিলাম যুক্তির খাতিরে 2 মিনিট, এই 2 মিনিটের জন্য আমরা কি বাদ দিচ্ছি ভাই? মানুষের টাকা লাগে কত? কিছু কিছু মানুষ এমন ভাবে টাকা লাগে কত মানুষের, সে যদি টাকার বিনিময়ে কনভার্ট করে সোনা বানায়, সে যদি ভাত রুটি সবকিছু খাওয়া বাদ দিয়ে শুধু সোনা খায়, তারপরেও সারা জীবনে শেষ করতে পারবে না, কিন্তু টাকার লোভ সেই ব্যক্তি সামলাইতে পারে না। এমনও মানুষ বাংলাদেশে আছে। কি কথা বলেন আওয়াজ করে, কথা ঠিক কিনা? আখেরাতের সময়ের তুলনায় যদি 1.5 থেকে 2 মিনিট আমাদের হায়াত হয়, এটার জন্য যদি আমাদের এত প্রস্তুতি, সকালবেলা খেয়েছি, দুপুরে খাওয়ারের প্রস্তুতি, আবার রাত্রিবেলা খাওয়ারের প্রস্তুতি, হুজুর কিছু টাকা সঞ্চয় করতে হবে, কেন? ছাওয়াল পল আছে, লেখাপড়া শেখাইতে হবে, মেয়ে আছে, একটা বিয়ে দিতে হবে, জামাইকে যদি পালসার না দেয় তাহলে তো খবর আছে, এই জন্য সেভিংস করতেছি, কত চিন্তা, কত রকম ক্যালকুলেশন করতেছি। ও ভাই, 2.5 মিনিট বা 1.5 থেকে 2 মিনিট আখিরাতের তুলনায়, সেই 2 মিনিটের জিন্দেগি সাজানোর জন্য পাগল প্রায় হয়ে যাচ্ছি আমরা, কি না করতেছি। আর অনন্তকাল যেখানে থাকতে হবে, সেটার জন্য কি পুঁজি আমি আপনি অর্জন করছি ভাই? সেটার জন্য কতটুকু মাথা ব্যথা আমাদের আছে? কারো কি মাথা ব্যথা আছে ভাই? আমার তো মনে বলে নেই, যদিও বা কারো কারো থাকে, পরিমাণের সামান্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাব্বত করে তিনি মনে কষ্ট নিয়ে বলেছেন, শেষ জামানায় মানুষগুলো, আমার উম্মতের মাঝে মুসলমানরা, তারা মার খাবে, লাঞ্ছিত হবে, পদবঞ্চিত হবে, দুটো কারণে। 1 নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া। যখন মানুষের কলিজার ভিতরে দুনিয়ার মহাব্বত বেড়ে যাবে, দুনিয়ার ভালোবাসা বেড়ে যাবে, তখন দুনিয়ায় মানুষ ইমানদার মুসলমান হওয়ার পরেও মার খাবে, লাঞ্ছিত হবে। আজকে মুসলমানরা কি লাঞ্ছিত হচ্ছে না ভাই? তার 1 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত, লোভ লালসা বেড়ে গেছে, মার খাওয়া শুরু হয়েছে। 2 নম্বর কারাহিয়াতুল মাউত, মরতে হবে এই চিন্তা মাথায় নাই, মরতে হবে এই চিন্তা মাথায় নাই, বিধায় মানুষ আজকে দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদের দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষের চেহারা, একটা কালো আর একটা সাদা। সাদা এবং কালো, কালাটাও থাকবে স্থায়ী, সাদাটাও থাকবে স্থায়ী, তবে সাদাটা থাকবে আল্লাহর রহমতের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। আর
কালোটা থাকবে আযাবুন আযীম। আল্লাহ শব্দ চয়ন করলেন যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ভেতরে থাকবে। তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আল্লাহর বাণী। বাণীগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বাণীতে কোনো মিথ্যা থাকতে পারে? আল্লাহ ওটা বুঝালেন ওয়াদাল্লাহি হাক্কুন, এটা শুধু আমার বাণী নয়, এটা আমি আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। সুবহানাল্লাহ। কত মানুষ ওয়াদা আমরা করি মুসলমানের ভিতরে, ওয়াদা করে ওয়াদা ফিরিস্তি লম্বা হয়ে যায়। আমারে এই দেন, আমি এই দেব, সেই দেব, কত কি দেব আপনারে। যখন আমি আমার স্বার্থটা পেয়ে যাই, তুমি কেডা? তোমারে আমি চিনি না। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তি মুসলমান নামকা ওয়াস্তে, সেই ব্যক্তি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে তাদের স্থান। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এটা আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমা, আল্লাহ তাআলা বলেন যা তোমাদের যথাযথভাবে পাঠ করে শোনানো হয়েছে, হচ্ছে, যাতে করে তোমরা সত্য সম্পর্কে স্পষ্ট জানতে পারো। যা কিছু আগে বলা হলো, আল্লাহ বলেন এগুলো কেন শোনানো হচ্ছে জানো? যাতে করে তোমরা সত্য বিষয় সম্পর্কে অবগত হতে পারো। তাহলে আল্লাহ এত কথা বলেন, এত সুন্দর সুন্দর করে নসিহত দেন, এগুলো কেন দেন? যাতে আমরা সম্যক ধারণা অর্জন করতে পারি, সত্যটাকে জানতে পারি। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি মুসল্লি হয়ে মসজিদে এসেছিলা, সঠিকভাবে নামাজ আদায় করেছো তো? নাকি আল্লাহু আকবার বলে তোমার 3টা দোকান আছে, 3টা দোকানের হিসাব, প্রতি রাকাতে একটা দোকানের করে হিসাব করো। ওই যে ওই গল্প শোনেন নাই, আল্লাহু আকবার বলেই ইমাম সাহেব নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেছে, আবার বৈঠকের সালাম ফিরতেছে, পিছন থেকে এক মুসল্লি আল্লাহু আকবার করে লুকমা দিয়ে দাঁড়ায় গেছে। সবাই তো নামাজ শেষ করছে স্বাভাবিকভাবে, ওই দাঁড়ায় চটপাট নিছে, ইমাম সাহেব নামাজ ভুল হয়েছে। কই ভুল হয়েছে মানে? সব মুসল্লি ঠিক আছে, আমিও ঠিক আছে, 3 রাকাতে তো নামাজ পড়ছি। ওর আর খেয়াল নেই এটা মাগরিবের নামাজ, ও মনে করছে এটা এশার নামাজ। বলছে কেন নামাজ হবে 4 রাকাত? আমার 4টা দোকান, প্রতি রাকাতে একটা দোকানের হিসাব আমি জের টান, 3টা দোকানের কেবল শেষ হয়েছে, আরেকটা বাকি, আরেক রাকাত নামাজ পড়ো হুজুর। এরকম কিছু মানুষ নাই বোধহয়। জোরে বলেন। শুধু দোকান না, বিভিন্ন হিসাব দেখবেন বসে আছেন, মনের মধ্যে কোনো চিন্তা নাই, মনের মধ্যে কোনো রকম কুমন্ত্রণা নাই। যেই ইমাম সাহেব তাকবীরুল আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, আপনিও বাঁধছেন, কত চিন্তা, কত স্বপ্ন। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে দেরি, মাথার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিতে 1 সেকেন্ড দেরি করে না। এই কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন এই যে নামাজ পড়তে আসছো, এই নামাজের দায়িত্বশীল তুমি। নামাজকে কেমন করে হেফাজত করবা, এটার দায়িত্ব তোমার। নামাজ সঠিকভাবে আদায় হলো কিনা এটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। আর রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে খবর আছে। মান নুকিশা উসিবা ওয়া ফি রিওয়ায়াতিন মান নুকিশা হালাক, তাকে ধ্বংস করে দেওয়া হবে। তার মানে নামাজে একাগ্রচিত্ত আনার দরকার আছে না নাই? এজন্য কি মনে করবেন, যত মুহাদ্দিসিনে কেরাম, যত মুফাসসির ব্যাখ্যা করেছে, এটার সবাই ঐক্যমত পোষণ করেছেন যে নামাজের প্রত্যেকটা হোক সুন্নাত, হোক ফরজ, হোক নফল, হোক যেই নামাজই হোক না কেন, নামাজে দাঁড়ানোর সময় এতটুকুন মনে করবেন যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এই টেন্ডেন্সি নিয়ে আপনি নামাজ শুরু করেন, 2 রাকাত হোক না কেন নামাজটা, দেখবেন নামাজটা নামাজের মতো হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের টেন্ডেন্সি এমন, এই তাড়াতাড়ি আল্লাহু আকবার ধাপ ধুপ করে সেজদা দিয়ে যেন চলে যাচ্ছে, এটাই আমার শুরু, চলে যাচ্ছে আরেক কাজকে প্রাধান্য দেওয়ার জন্য। হুজুর কিরাতে তো লম্বা করেন কেন? হুজুর একটু তাড়াতাড়ি মারেন না কেন? ওই যে যাই ওই কাজ করব। শুক্রবার হুজুর আজকে একটু তাড়াতাড়ি নামাজটা পড়াই দেন, আলোচনা লম্বা করেন না, টাইম যেন পার হয় না। কেন কি হয়েছে? দাওয়াত খাওয়া আছে, কি আসে না ভাই, আসে না, আসে না। তাহলে নামাজকে আপনি গুরুত্ব দিবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন
আর এটাকে আপনি শুধু আমি একটা সিম্পল নামাজ দিয়ে বোঝাচ্ছি, এরকম রাসূলুল্লাহ বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষের জায়গায় দায়িত্বশীল। আপনি ঘরের মধ্যে আছেন, বাড়ির মধ্যে আছেন, আপনার অধীনে সন্তান আছে, স্ত্রী আছে, তারাও আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল তাদের। তারা যদি ঠিক মতো না খায়, ঠিক মতো না দেয়, ঠিক মতো পোশাক পরিচ্ছদ না পায়, তাহলে এটার দায় আপনার নিতে হবে। এখন কিছু কিছু স্ত্রী আছে ভালো, কিছু কিছু স্ত্রী আছে স্বামীরে জ্বালাতন করতে করতে শেষ করে, বাধ্য হয়ে ওই স্বামী অবৈধ কামাই করতে বাধ্য হয়। স্ত্রীর জ্বালায়, স্ত্রীর চাহিদা মানে আপনার কামাই 10,000, স্ত্রীর চাহিদা 30,000, এরকম বউ নাই বোধহয়। মানে বউয়ের জ্বালায় সেই ব্যক্তিটা অবৈধ কামাই করতে বাধ্য হয়। কিছু কিছু মানুষের আছে কত টাকা লাগে রে ভাই, মানুষ চলতে বেশি টাকা লাগে না। মানুষ ভালো থাকতে হলে, একটা সমীক্ষা বলছি, মানুষ ভালো থাকতে হলে তার বিশ্বাসটাই হচ্ছে তার ভালো থাকা। সে যদি বিশ্বাস করে আমি ভালো আছি, সে ভালো থাকবে। সে যদি মনে করে আমার এটা নাই সেটা নাই, এ ব্যাপারে একটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার ভিতরে অভাবের দানা বাঁধবে, তুমি টের পাচ্ছ যে আমার কিছু নাই, তোমার কিছু শূন্যতা, তখন তুমি তোমার অবস্থান থেকে তোমার নিচের অবস্থানের মানুষের দিকে তাকাবা। সুবহানাল্লাহ। আমার যে অবস্থান, আমার থেকে নিচু অবস্থানের মানুষের দিকে তাকাবো, তার অবস্থানটা পর্যবেক্ষণ করব, দেখবেন আপনার ভেতর থেকে স্বাদ আল্লাহটা কমে যাবে। আপনি যদি এখন চিন্তা করেন আমার তো এই পজিশন আছে, ওর পজিশন তো আরো উঁচু, আপনি যদি ওর দিকে তাকান, শয়তান আপনার আরো উস্কে দেবে যে তোর এটা কেন, ওর দেখিস না কত, তুই একটু এটা কর। আজকে আমাদের দেশের কিছু পিতা মাতাও এমন হয়ে গেছে, পিতা মাতা সন্তান চাকরি করে, একটা সন্তানকে এইভাবে খোঁটা দেয়, এ বাবা অমুকের বেটা চাকরি করে করে ওই জায়গায় শহরে জমি কিনছে, বাড়ি করছে 2 তলা 3 তলা, গাড়ি কিনছে, তুই কি করছিস? এইরকম করে সন্তানের মাথার মধ্যে বিগড়ে দেয়। এমনও কিছু পিতা মাতা আছে না ভাই? আপনার সন্তান যা কামাই করছে তার আহাল পরিবার পরিজন নিয়ে সুখে সমৃদ্ধভাবে সুন্দর দিনপাত করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ এইভাবে উস্কে দেয়, দেখ তোর সাথে লেখাপড়া করছে, একের সাথে পড়াশোনা করছিস, তুইও চাকরি করিস, ও চাকরি করে, ও কত কি করে ফেললো আর তুই কিছুই করতে পারলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর আল্লাহ বলেন ওই দিন জিজ্ঞাসার ধরন হবে 2 রকম। এক দল মানুষের চেহারা কালো, তাদের জন্য আযাবুন আযীম, আরেক দল মানুষের চেহারা হবে সাদা শুভ্র, তাদের জন্য আল্লাহর রহমতের ছায়া। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহর বাণী এই কারণে শোনাই যাতে করে মানুষগুলো আগের জীবনের থেকে, আগের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সত্য সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অহংকার কইরো না, শুনে রাখো আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে কি কম জিনিস আছে ভাই? যা কিছু আছে এভরিথিং, আল্লাহ তাআলা বলেন সব কিছুই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছু কার? তার মানে এই জায়গায় যারা আমরা আছি, আমরাও কার? সব কিছু আল্লাহ বলেন যা কিছু আছে এভরিথিং, সব কিছু আমি আল্লাহ। এজন্য আমার বলে দাবি করার কিছু নাই। আমার মন বলে ছোটবেলায় আমি যখন ছোট, তখন ওই পাড়ার মধ্যে আমাদের গলির মধ্যে ঢুকলে আমার দাদার নাম বলে লোক বলতো অমুকের বাড়ি কোনটা, ওইটা, তো এই বাড়িতে আমরা থাকতাম। কিছুদিন পরে যখন দাদার ইন্তেকাল হয়ে গেল, তখন আমার বাপ যেহেতু বড় ছিল ভাইদের ভেতরে, অমুকের বাড়ি কোনটা, আমার বাপের নাম বলতো। এখন আবার আমার বাপ যদিও বেঁচে আছেন বার্ধক্যজনিত কারণে, আমি দেখি এখন একটু আমার পরিচিতি বাড়ছে, এখন আমার কথা বলে অমুকের বাড়ি কোনটা। আমারও তো এখন সন্তান সন্ততি হয়েছে, আমি সেদিন চিন্তা করতেছি কিছুদিন পর যখন আমি একটু এক্সপায়ার হয়ে যাব, আমার সন্তানের, বড় সন্তানের নাম দিয়ে বলবে অমুকের বাড়ি ওইটা। বাড়ি আসলে কার? এ জোরে বলেন না কার? বাড়ির জায়গায় বাড়ি থাকবে, জমির জায়গায় জমি থাকবে, আমরা কেউ থাকবো। এই জন্য আমার বলে দুনিয়াতে কিচ্ছু করার দাবি নাই, কোনো বাহাদুরি নাই, আমার বলতে কিচ্ছু নাই। আল্লাহ ঠিক ওই কথা বললেন, দুনিয়াতে তোমার কিছুই নাই, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ। একটু মহাব্বত করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এজন্য তোমাদের উচিত হবে ঈমানদার বলে যদি দাবি করো, তাড়াতাড়ি করে একটা দলের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়াল তাকুম মিনকুম উম্মাতান, এক উম্মত হয়ে যাও। তোমাদের ভেতরে মতানৈক্য থাকতে পারে, তাই বলে দল ভেঙো না, দলের নাম হবে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন তারপরে কি করবা?
এক নম্বর, কল্যাণকর কাজ করবা। কল্যাণকর কাজের ব্যাখ্যা, খৈরের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো ভালো কাজের আদেশ দিবা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ যত গর্হিত কাজ আছে সকল কাজ থেকে মানুষদেরকে ফারেক রাখবা। এই খৈরের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তার মানে আজকের আলোচনা থেকে এই কথা প্রতীয়মান হয়, নামের শুরুতে শুধু মোহাম্মদ, নামের শেষে ইসলাম, ইমানদার, মুসলিম, এইগুলো নামের শুরুতে শেষে লাগালেই, পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা, বড় চুলওয়ালা, পাগড়ি বারবার হজ করে আসলেই সেই ব্যক্তি প্রকৃত ইমানদার বা মুসলমান নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার এই কথা বলছি, নামের শেষে ইসলাম থাকলে তার ভিতরে ইসলাম নাও থাকতে পারে। আবার বিভিন্ন দলের শেষে শুরুতে যদি ইসলাম শব্দ থাকে তার ভিতরে ইসলাম প্রকৃত নাও থাকতে পারে। কথা বলেন না কেন? অতএব আসুন, ইসলামটা হবে এমন যে এই জায়গার রুট অ্যান্ড রোটেশন এই জামানায় একবার এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, শেষ জামানায় আমরা আসছি। একমাত্র ধারক বাহক ইসলামকে রুট অ্যান্ড রোটেশন থেকে টেনে ধরার একটাই এখন নির্ভেজাল জায়গা আছে, সেটা হচ্ছে কোরআন আছে, যেখানে আমরা থাকবো সেখানে ইনশাআল্লাহ। কারণ কোরআনের মধ্যে ভেজাল নেই, থাকবেও। জোরে বলেন, থাকবেও। আমি যুক্তির খাতিরে বলছি, হাদিসটা কেন বললাম না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাপারে বলেননি, বলেছেন সুন্নাহর ব্যাপারে। এবং এই সুন্নাহর হাদিস নিয়ে আমাদের ভিতরে দলাদলি মতামতের কোনো অভাব নেই। এজন্য আপনি হাদিসটাকেও নিরূপণ করবেন কোরআন দিয়ে। আজকে সমাজে জাল হাদিসে সয়লাভ হয়ে গেছে, যেটা হাদিস না ওটাকে হাদিস বলে চালাচ্ছে। এমনও কিছু ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে আছে, যেটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি, সেটাকে হাদিস বলে চালাচ্ছে। এই হাদিসকে আপনি বিচার করবেন কি করে? আপনি দেখবেন এটা কোরআনের কোনো বক্তব্যের বিপরীত কিনা। যদি হাদিস কোরআনের বক্তব্যের বিপরীত যায়, ওটা নবীজির হাদিস হতে পারে। জোরে বলেন, পারে। আল্লাহ এক কথা বলেছেন, রাসূলুল্লাহ আমার ভিন্ন কথা বলবেন, এত বড় স্পর্ধা নবীজির নাই। কি কথা বলেন ঠিক না? বরং আল্লাহ কথা বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আল্লাহ রাসূলুল্লাহকে কথাটা না জানালে রাসূলুল্লাহ নিজে বলেন না। তার মানে বোঝা গেল আল্লাহর কথার বিপরীত হওয়া তো দূরের কথা, আল্লাহর অর্ডার বাদে রাসূলুল্লাহ কথাই বলেন নাই। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা কোরআন দিয়ে আমাদের নিজেদের জীবন সাজানোর চেষ্টা করব। ইসলাম খুঁজবো কোরআন দিয়ে। যেখানে কোরআন আছে সেখানে আমরা খুঁজবো ইসলাম, যেখানে কোরআন নাই সেখানে ইসলাম প্রকৃতভাবে থাকতে পারে। হ্যাঁ, আছে, হয়তো নামকা ওয়াস্তে সিটে ফোটা কিছু থাকতে পারে, কিন্তু প্রকৃত রুট অ্যান্ড রোটেশন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে জানালেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী মাহবুস। তোমরা ফারায়েজ আর কোরআনের শিক্ষা মানুষদেরকে দাও, নিজেরা শিক্ষা করো, মানুষদেরকে শিক্ষা দাও, কারণ আমি রাসূল একদিন থাকবো না। এই যে কোরআন মানুষদেরকে শিক্ষা দিতে হবে, নিজেরা শিখতে হবে, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে লালন করে জীবন যেন আমরা গঠন করতে পারি। পড়েন আমি।